বলেন আপনি কি নিয়ত করেছেন? প্রক্সি রিলেটেড যে কোনো কাজে আমি ইনশাল্লাহ জড়িত থাকবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলেন আপনি কি নিয়ত করেছেন? কোরআনের কারীম পড়বেন। মাশাআল্লাহ, চমৎকার, অসাধারণ। আমি খুবই খুশি হয়েছি। তারাবির সালাতে কোরআনের বার্তা, আমরা এই বইটি আমরা উপহার দিচ্ছি ভাইকে। এই ভাই কারোর ফ্রক্সি দিবেন না, যাক উনি এখানে স্টেজে দাঁড়িয়ে বলাতে তাকে কেউ বলার আর সুযোগও থাকলো না। আজকের এই আলোচনা থেকে আপনাদের, আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনাদের কারোর যদি কোনো বোধোদয় হয়ে থাকে যে আমি আজকের আলোচনা থেকে এই ভালো জিনিসটা গ্রহণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি, কিংবা এই মন্দ বিষয়টাকে পরিহার করবার ডিসিশন আমি নিয়েছি, এরকম যদি কারোর কোনো উপলব্ধি হয়ে থাকে, আমি অনুগ্রহ করে তাদেরকে হাত তুলতে বলবো। আমি কিন্তু শুনবো। আচ্ছা আসেন, আপনি এখানে উঠে বলেন। আর এদিকে ডানে বামে দাঁড়িয়ে থাকা ভাইদের তো কোনো দোষ নাই, ওনারা বরং এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়েছেন। ওই যে ভলান্টিয়ার, আপনি কিছু বলবেন না, এমনি হাত তুলছেন। বলেন আপনি কি নিয়ত করেছেন? প্রক্সি রিলেটেড যে কোনো কাজে আমি ইনশাল্লাহ জড়িত থাকবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। ফ্রক্সি রিলেটেড 2 নম্বরেতে উনি জড়িত থাকবেন না। তাহলে যাদের বেশি বেশি ফ্রক্সি দেওয়ার প্রয়োজন হয়, যারা ফাঁকিবাজি করে আবার সেটাকে আপনি বৈধতা দেওয়ার জন্য বা আপনার ফাঁকিবাজিকে ঢাকার জন্য আরেক ভাইকে, আরেক শিক্ষার্থীকে আপনি ব্যবহার করেন, সে অন্যায় কাজের দাফনের কাজে উনি যুক্ত হয়েছেন। আমরা সবাই মিলে এই অন্যায়কে, অনাচারকে দাফন করবো ইনশাআল্লাহ। ওই যে এই ভাইটা, হ্যাঁ দাঁড়ান, বলেন আপনি কি নিয়ত করেছেন? জি, কোরআনের কারীম পড়বেন। মাশাআল্লাহ, চমৎকার, অসাধারণ। আমি খুবই খুশি হয়েছি। আমার ভাই নিয়ত করেছেন, কি নাম আপনার? ভাই নিয়ত করেছেন, উনি চিন্তা করেছেন, উপলব্ধি জাগ্রত হয়েছে, কোরআনটা তিনি বুঝে পড়বেন। কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ হিসাবে দিয়েছেন, এটা শুধু আমরা তেলাওয়াত শুনবো তাই নয়, আমরা এটা বুঝে পড়বো। উনি বুঝে পড়ার নিয়ত করেছেন। আপনি এটা কোরআনের অনুবাদ ভালো হয় একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে আপনি নিয়ে নেন এবং আপনার মসজিদের ইমাম সাহেব বা আলেমের তত্ত্বাবধান আপনি পড়েন। কোথাও সমস্যা, কনফিউশন তৈরি হলে তাকে জিজ্ঞাসা করেন। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। আমরা ইসলাম জ্ঞানের ধর্ম, ইসলাম জ্ঞানভিত্তিক ধর্ম, ইসলাম জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি উৎসাহিত করে। এটি বোঝাবার জন্য আমরা কোরআনে কারীমের একাধিক আয়াত উদ্ধৃত করেছি। আমি 2টি জায়গা থেকে জানতে চাইব। আরবিতে বলতে হবে না, আপনি শুধুমাত্র বাংলায় নির্যাসটা আমাকে বললেই হবে। আমি কয়েক জায়গা উদ্ধৃতি করেছি, কয়েকটি আয়াত উদ্ধৃত করেছি। এর ভিতরে একটা তো আমরা সবাই জানি, সেজন্য আমি 2টা বলেছি, কারণ একটা বললে হাত বহু উঠে যাবে। 2টা উদ্ধৃত করতে পারবেন জ্ঞানের গুরুত্ব বোঝাতে গিয়ে। আমি যে সমস্ত আয়াত বলেছি, একটাতে বলেছি ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা প্রথম নির্দেশ দিয়েছেন পড়ো, এখান থেকে জ্ঞানের গুরুত্ব বোঝা যায়। আরও 2-3টি বলেছি আমি, কমপক্ষে আরও একটি বলতে পারবেন যে, সে হাত তোলেন। পিছের হাতগুলো একটু আগে উঠছে, এখন আপনারা ওখান থেকে একটু আওয়াজ দিয়ে লাউডলি বলতে পারবেন কেউ একজন। পিছনে ওই যে পাগড়ি পরা ভাই মাঝখানে, হ্যাঁ না রুমাল পরা আর কি মাঝখানে, না পিছনে তাকালেন আপনি, রুমাল পরা ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ দাঁড়ান, স্টুডেন্ট তো আপনি? জি। আল্লাহ তাআলা, না আপনার কথাটা পুরোপুরি হয় না। কলমের সাহায্যে জ্ঞান অর্জন করা, আরেকটু আমি পুরো শুনতে পাচ্ছি না। কলমের সাহায্যে আপনি কাছাকাছি গেছেন, কিন্তু কোরআনের আয়াত তো হুবহু কোট না করলে তো সমস্যা। জি, আপনার পেছনেরটা, হ্যাঁ আপনি দাঁড়ান, বলেন। হ্যাঁ আপনি যে দাঁড়িয়েছেন আপনি বলেন। হ্যাঁ 1 মিনিট, এটা তো ওনারটা শুনে গেছেন আপনি। আপনি কি আর কোনোটা বলতে পারবেন? আচ্ছা আপনি চলে আসেন সামনে, পিছনে যিনি উত্তর দিয়েছেন আপনি একটু সামনে চলে আসেন, যেহেতু আপনি বলেছেন। মাশাআল্লাহ, উনি বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, তারা কখনো সমান হতে পারে না। এখান থেকে জ্ঞানের জন্য গুরুত্ব আমরা বুঝলাম, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর, মাশাআল্লাহ। চলে আসেন সামনে প্লিজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের অংশ হিসাবে জ্ঞানভিত্তিক ইসলাম চর্চা করবার প্রয়োজনে আমরা কয়েকটি বই পড়ার বা কয়েক ধরনের বই পড়ার পরে সাজেশন করেছিলাম আপনাদেরকে। আমি শেষ করিনি এখনো প্রশ্ন। আমি জানি প্রশ্ন কোন অ্যাঙ্গেল থেকে দিলে হাত সবগুলো উঠে যাবে, একটু হাতটা কমাইতে হবে। সো আমরা 2 ধরনের বই পড়তে বলেছি। তাছাড়া একজন শিক্ষাবিদ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লেখা বই পড়তে বলেছি, এবং
আরও এক ধরনের বই পড়তে বলেছি। সব মিলিয়ে আমাকে 3টা ক্যাটাগরি বলতে হবে। যিনি পারবেন হাত তুলবেন। হ্যাঁ, এই সবুজ ভাই, হ্যাঁ আপনি উঠেন, বলেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর ইসলামকে বোঝার জন্য মৌলিকভাবে ওনার বইগুলোর কথা বলেছি। এক, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর কোন একটা গ্রন্থ আগাগোড়া পড়ে শেষ করতে বলেছি। রাহিকুল মাখতুম একটা উপমা হিসাবে দিয়েছি। হ্যাঁ, 2টা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর রাহিকুল মাখতুম তো একই। আরেকটা তো সহজ। হ্যাঁ, ফাইন, বলেন কি বলেছি সন্তান লালন পালনের ক্ষেত্রে? সে একটা বইটার নাম না বললে কিভাবে হবে? বা নাম না বলতে পারেন, আইডিয়া দেন। আচ্ছা, আর কে পারবেন? আপনি চেষ্টা করেছেন, সেজন্য আপনি চলে আসেন, আপনাকে আমরা বঞ্চিত করব না। হ্যাঁ, আপনি দাঁড়ান প্লিজ। মুসলিম বোনের লেখা একটা বই ছিল, ওইটা পড়তে বলেছিলেন। মুসলিম একজন বোনের লেখা, বোনেরটার নাম কি বলেছিলাম? সিহিনতা শরীফা। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক, কিন্তু আসলটাই তো মিস করলেন সবাই, মেইনটাই বললেন না কেউ। না, আপনি দাঁড়ান। হ্যাঁ, বলেন। কোরআনে কারীম। উত্তর তো আউট হয়ে গেছে। আচ্ছা, দুজনে চলে আসেন, উত্তর পর্যাপ্ত, এই পুরস্কার পর্যাপ্ত আছে, আমরা দিয়ে ফেলতে পারবো। একটু এদিকে চলে আসেন প্লিজ। আমি ভিসি মহোদয় বা প্রভিসি মহোদয় কেউ একজন যদি থাকেন, আমি অনুরোধ করবো যে আপনাদের হাত দিয়ে আমরা পুরস্কারটা দিতে চাচ্ছিলাম, যদি সুযোগ থাকে বিনয়ের সাথে, অথবা স্যারদের কেউ একজন যদি আসে, আমরা 1 মিনিটের ভিতরে সব পুরস্কারগুলো দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে প্রশ্ন করতে চাই, হালাল উপার্জনের গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করেছি, যে আয়াতের সারমর্মটা বলতে পারলে আমরা পুরস্কার দিব। আয়াতটিতে আমরা বলেছি আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে হালাল উপার্জনের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা নির্দেশ দিয়েছেন। বিষয়টা উল্লেখ করতে পারবেন কে? হাত তোলেন। ওই যে কালো পিছনের, হ্যাঁ টুপি পরা, হ্যাঁ আপনি হাত তুলেছেন আগে, বলেন। সরি, আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের? আমি দুঃখিত। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ হলে কোরআন আয়াত তো আপনার জানা থাকাটাই স্বাভাবিক। আমি চাচ্ছি আমার স্কুল ব্যাকগ্রাউন্ডের ভাইদেরকে প্লিজ, আপনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়র। জি দাঁড়ান, আপনি দাঁড়ান। মাশাআল্লাহ, দেখেন উনি আরবিটা পারেন নাই, আপনি আয়াত বলে ধরা খাইছেন। আসলে মানে আরবিটা না পড়লে আমি ধরতে পারতাম না আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, যেহেতু আয়াত কোড করে ফেলছেন, আমি বুঝছি আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। মাশাআল্লাহ, আপনি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না। মাশাআল্লাহ, ওনার উত্তর সঠিক হয়েছে। উনি বলেছেন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলেছেন, হে নবী রাসূলগণ তোমরা হালাল খাও, এরপরে বলেছেন তোমরা ভালো কাজ করো। তাহলে ভালো কাজ আগে না হালাল কাজ আগে? আমরা আগে 2 নম্বর পথে উপার্জন করে এরপরে শেষ বয়সে এসে ভালো সাজার চেষ্টা করি। আল্লাহ বলেছেন ভালো কাজ এর চাইতে হালাল উপার্জনের গুরুত্ব, অর্থাৎ ভালো কাজ বলতে নফল কাজ, অন্যান্য নফল কাজের চাইতে হালাল উপার্জনের গুরুত্ব বেশি। চলে আসেন প্লিজ। মাশাআল্লাহ, উত্তর সঠিক এবং চমৎকার উত্তর আপনি দিয়েছেন। আমরা এবারে অন্য প্রশ্নে যেতে চাচ্ছি আমি, সেটা হলো আলহামদুলিল্লাহ স্যার, আমি জানি না কজন হয়েছে, সবাই আপনি পুরস্কারগুলো কাইন্ডলি দিয়ে দিবেন। এই কোরআন পড়া নিয়ত করেছেন এই ভাইটাকে আমি বড় পুরস্কার দিতে চাই, আর ফ্রক্সি দিবেন না যে ভাই, তাকে আমি বড় পুরস্কার দিতে চাই। আপনারা দুজন আসেন। আমার একটা নতুন বই বেরিয়েছে, আমরা রমাদানে যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনি তারাবির নামাজে, আপনারা জানেন তারাবি নামাজের সুললিত কণ্ঠে আমরা তেলাওয়াত শুনি, কিন্তু তারাবিতে কি যে শুনি আমরা, সেটা বেশিরভাগ মানুষই বুঝি না। খুবই দুঃখজনক একটা ব্যাপার না? আল্লাহ আমাদেরকে কি বার্তা দেন সেটা আমরা যদি বুঝতে না পাই তাহলে কেমন হবে? তো আমরা এই বইটাতে চেষ্টা করেছি প্রতিদিন 27 দিনের তারাবি শেষ হয় আমাদের দেশে খতম তারাবি, প্রতিদিন তারাবিতে যেটুকু তেলাওয়াত করবেন হাফেজ সাহেবরা, ওই তারাবিতে আল্লাহ কি কি বলেছেন ওই পারার নির্যাসটা আমরা 3-4 পৃষ্ঠায় তুলে ধরার চেষ্টা করেছি। কতগুলো আদেশ, কতগুলো নিষেধ, কতগুলো দৃষ্টান্ত, কতগুলো ইতিহাস, হ্যাঁ কতগুলো শিক্ষা, কতগুলো দোয়া, কি কি রয়েছে সেগুলো সামারি আমরা তুলে ধরেছি। তো এই বইটা এখনো পর্যন্ত আমরা কোথাও অফিসিয়ালি পেশ করি নাই, এই প্রথম কপি। এটা আমরা কোথাও মনোটর উন্মোচন কিছুই করি নাই, আমি প্রথম কপিটা এই ভাইকে হাদিয়া দিচ্ছি। স্যার আপনার মাধ্যমে প্লিজ। জি, তারাবির সালাতে কোরআনের বার্তা, আমরা এই বইটি আমরা উপহার দিচ্ছি ভাইকে। এই ভাই কারোর ফ্রক্সি দিবেন না, যাক উনি এখানে স্টেজে দাঁড়িয়ে বলাতে তাকে কেউ বলার আর সুযোগও থাকলো না, তিনি পথ বন্ধ করলেন। ধন্যবাদ। চলে আসেন। যে ভাইটি কোরআন পড়ার নিয়ত করেছেন, আমি স্যারের মাধ্যমে তাকে যেই বইটির কথা আমি বলেছি আর রাহিকুল মাখতুম, সেই বইটি উপহার দিচ্ছি।
আমরা করতালির চাইতে তাকে আমরা উৎসাহ দিতে পারি মাশাআল্লাহ বলে। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে। আপনি একটা নিজের দায়িত্বে পড়বেন, আরেকটা আপনাকে আমি দিলাম। স্যার এবার আপনি বাকি পুরস্কারগুলো ওনাদের হাতে একটা একটা করে আমরা দিয়ে দেন, যদি আপনি ভালো মনে করেন। আরেকটা বই পুরস্কার হিসাবে আমরা দিতে চাচ্ছি রমাদান প্ল্যানার। আমরা রমাদানকে কিভাবে সুন্দরভাবে কাটাবো এটার জন্য আমার একটা ছোট্ট কাজ আছে। প্রতিদিনের জন্য আমরা একটা আয়াত, একটা হাদিস, একটা দোয়া, কোরআন ট্র্যাকার, সালাদ ট্র্যাকার, দৈনিক চেকলিস্ট, আল্লাহর কয়েকটা গুণবাচক নাম এবং বিশেষ অর্জন, প্রতিদিনের একটা আমরা ছক এঁকে দিয়েছি। এই বইটাও আমরা কালেক্ট করতে পারি। স্যার এটা আপনি কাউকে দেন আপনার হাত দিয়ে, আর সবাই চলে আসুন উপরে, আমরা একসাথে দিয়ে দিই, তাহলে সময় বেঁচে যাবে, আমাদের হাতে সময় কম। ওমরা কিভাবে করবেন এই বই অবশ্য তাদের খুব কম কাজে লাগবে। আমরা সংক্ষিপ্ত কালিমাত, বদিউজ্জামান সাইদ নুরসি, এক মহানায়ক তুরস্কের, ওনার একটা বই, অসাধারণ একটা বই। এই বইটি আমি পড়ার অনুরোধ করবো ছাত্র ভাইদের যদি সুযোগ থাকে। কালিমাত নাম। আরেকটা হলো রোগীদের উদ্দেশ্যে লেখা চিঠি, ছোট্ট ছোট বই কিন্তু অসাধারণ। আরেকটা হলো গুনাহ মাফের উপায়। স্যার আরেকটা হলো মা 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 এবং বাবা। এই বইটা শরীর সম্পাদনা আমি করেছি, আরিফ হাজার সম্পাদনা করেছেন। বইটা খুবই চমৎকার। জীবন সায়ান্নে মানবতার রূপ, এটা ভারতের এক সময়ের শিক্ষামন্ত্রী, কালজয়ী ব্যক্তিত্ব মাওলানা আবুল কালাম আজাদের লেখা। আরেকটা হলো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ লেখা মুসলমানের নিসাব। আর কি কেউ বাকি আছেন?